দুলাল দেখ তো, এক কাজ করতো, একটু জল নিয়ে। হ্যাঁ মা। জল নিয়ে আর একটু পাখা নিয়ে আসতে বল। হ্যাঁ গো শুনছো? ও গো, হ্যাঁ গো, কি হলো? শরীর খারাপ লাগছে? দেবুদা চোখটা খোলো না। ও দেবুদা। বৌদি, ডাক্তারবাবুকে খবর দিই। উফ, বড়দার যে কি হয়েছে, এ পরপর দুদিন কিরম হলো বল। এই তোরা চুপ করবি, এখান থেকে যা, আমার সামনে থেকে যা। যা সত্যি তোরা চুপ কর না রে, আমার তো দেখেই হাত পা কাঁপছে। আরে তুমি যাও না এখান থেকে, তুমি কাঁপতে কাঁপতে পড়ে গেলে আরেক কেতন হবে তখন। ও গো, একটু চোখ মেলে তাকাও না। হ্যাঁ গো শুনছো? কি করবো না, দেবুদা চোখ খোলো। হ্যাঁ গো শুনছো? দুলাল, একটু জলের ছেটে দে 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 দে। এদিকে এদিকে জলের ছেটে দে। রিয়াকে বল না একটা পাখা নিয়ে আসতে। হ্যাঁ গো শুনছো? ও গো দেবুদা। ও গো শুনছো? আঙ্কেল নির্ঘাত গরমে মাথা ঘুরে গেছে। দে 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 দে। হ্যাঁ গো, ও গো শুনছো? ইস, এই অসুস্থ মানুষটার এই রোদের মধ্যে এতক্ষণ থাকাটাই ঠিক হয়নি। লক্ষ্মীদি তুমি কি গো, একটু বারণ করতে পারলে না? মায়ের থেকে মাসির দরদ বেশি। আমার স্বামীকে আমি যত্ন করি না তো উনি জানে। ব্যাস, মিশন সাকসেসফুল। লোক জড়ো হয়ে গেছে, এবার পাঁজা কোলা করে স্টেজ থেকে নামিয়ে দিলে সোজা বাড়ি চলে যাব। নাচের কম্পিটিশনে কে জিতলো কে হারলো আর বলতে হবে না। ওহ, একদিকে বিনু নি তো আর একদিকে বাঘিনী। আচ্ছা, নাটক হচ্ছে? আমার আর বিনুনির মাঝে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার ভান করছো? বিনুনি কথা শোনাবে সেই ভয়ে নিজের বউকে মুখ ফুটে বিজয়িনী বলতে পারলে না, তাই তো? দাঁড়াও, আমি তোমার জ্ঞান ফেরাচ্ছি। ও লক্ষ্মীদি, তুমি এত টেনশন করো না। আঙ্কেলের জ্ঞান ফেরাটা আসল কথা, দেখবে এক্ষুনি জ্ঞান ফিরে যাবে। তুমি টেনশন করো না, এত কি ভাবছো এভাবে? মনে হচ্ছে তোমার আঙ্কেল হাই ডোজের অজ্ঞান হয়ে গেছে। কি ডোজ? হাই ডোজের অজ্ঞান। দুলাল, হ্যাঁ মা বলো। যখন কেউ হাই ডোজের অজ্ঞান হয়ে যায় বুঝলি, তখন তাকে পুরনো ঘেমো নোংরা মোজা শোকাতে হয়, তবে তার সেই জ্ঞানটা ফিরে আসে। সর্বনাশ, এ কি বলছে কি লক্ষ্মী? ও কি সব বুঝে গেল নাকি? নাকি সত্যি এসব শুনেছে কোথাও? ওকে বোঝাও তো মুশকিল। তুমি তো বড় কষাই, বড় বৌমা। ওই ঘেমো মোজা খানা শোকাইবা আমার দেবুরে। ওমা, আপনি কখন আইলেন? আমি ঠাম্মুকে ডেকে এনেছি। বাবা অসুস্থ, তাই ভাবলাম যে ঠাম্মুর একবার এসে দেখা দরকার, তাই না? আমি ভালো কাজ করিনি বলো? খুব করছো, ভালো করছো। হ্যাঁ, একদম ফুলন ফাটিয়ে দিয়েছো। ও দেবু, দেবু চোখ খোলা। কি হলো বাবা, তোর কি হইলো? চোখ খোলো দেবু, চোখ খোল। আপনি চিন্তা করেন না মা, এখন ঘেমো মোজা শুকাইলে না এক্ষুনি ঠিক হইয়া যাব। ও খগেনদা, আপনার ওই 1 মাস না কাঁচা ঘেমো মোজাটা একটু খুলে দিন তো। আরে বৌদি, কি শুরু করলে তুমি? বৌদি প্লিজ প্লিজ আমার কথাটা শোনো, এসব করলে জ্ঞান ফিরবে না। ছোড়দা, তুই বুঝতে পারছিস না, দেখই না। আরে মা, ডাক্তার আছে কি করতে? তোদের মন চাইলে ডাক্তারকে ডাক, কিন্তু ডাক্তার আসার আগেই তোর বাবাকে আমি একদম ফুল অন ফিট করে দেবো। আরে মা তুমি পাখামোটা কম করো। ডাক্তার ডাকলে ভিজিট দিতে হয়, সেটা বুঝি তোমার গ্যাটের টাকা থেকে তুমি দেবে? ও খগেনদা, মোজাটা দিন না। দিচ্ছি। হ্যাঁ, এই যে ভালো করে শোকা, ভালো করে শোকা। নিয়ে 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 নিয়ে
এ হচ্ছে অব্যর্থ ওষুধ। ফিট হয়ে গেছো? এই তো বাবা উঠে পড়েছে। মা তুমি সত্যি জিনিয়াস তো। ওরে ওরে তোর মা পিচার সিদ্ধ, ওই গন্ধ মোজা শুকাইয়া আমার দেবরে ভালো করে দিল। আপনার পোলার জ্ঞান ফিরাইয়া দিলাম, তাও এমন কথা কইতাছেন মা? ও দেবু, দেবু কি হইল তোর? হ্যাঁ কি হইল তোরে? এই ঢঙের নাচ আর দেখতে হইব না। চ বাড়ি চ তো বাবা, বাড়ি চ আমার সাথে, বাড়ি চ। হ্যাঁ চলো মা, তোমার লগে আমি বাড়ি। তোমার সব চালাকি আমি ধরে ফেলেছি জানো তো। বিজয়িনীর নাম ঘোষণা না করে যদি স্টেজ থেকে নেমে গেছো, তাহলে এই সারা বীরনগরের মোজা তোমাকে আমি শোকাবো। লক্ষ্মী, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি। বাড়াবাড়ির কিছু নেই গো আঙ্কেল। তোমার বিনুনির মুখখানা দেখো, যেই তুমি সোজা হয়ে উঠে বসেছো অমনি মুখখানা কিরকম চাকচাক করছে, একদম চাঁদের হাসির বাঁধ ভেঙে ঝরে পড়ে যাচ্ছে। চলো আগে তোমাকে নিতাই ডাক্তারের কাছে নিয়ে যাই, পরে নয় ফলাফল শোনাবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো। থাকো, পরেই যাব। হ্যাঁ না মানে এরা সব এত ভালো নাচলো তো, ফলাফলটা ঘোষণা না করে যাওয়াটা ঠিক হবে না, ভালো দেখাবে না। কিন্তু তোমার শরীর শরীর, আরে আমি ঠিক আছি, এই দেখো না, এই তো আমি একদম ফিট, আমি একদম ঠিক আছি, দেখছো না? এই তো হাত পাটা ঝেড়ে নিলেই ফিট। এই কই মাইক দাও, মাইক। শিল্পে যেমন কোনো হার জিত হয় না, না তেমনি শিল্পীরও কোনো জয় পরাজয়, হার জিত, প্রথম দ্বিতীয় এসব কোনো কিছুই হয় না। আমি কিন্তু যেমন একজন বিখ্যাত ঔপন্যাসিক সমরেশ মজুমদার একবার বলেছিলেন না যে শিল্প কারোর ডিকটেশনে চলে না, কারোর অঙ্গুলি হেলনে শিল্প কোনোদিন চলে না, শিল্প নিজের মতো পথ খুঁজে নেয়। তাই শিল্পী সবসময় মুক্ত, স্বাধীন এবং সে উদার। হ্যাঁ, তাই শিল্প চর্চা যারা করেন তাদের কোনো হার জিত, দ্বিতীয় প্রথম, জয় পরাজয় এসব হতে পারে না। এই কথা মাথায় রেখে আমি আজকের নাচের ফলাফল ঘোষণা করছি। আজকের নাচের বিজয়িনী হলেন রঞ্জনা। এবং আমার স্ত্রী লক্ষ্মী। এরা দুজনে আজকে যাকে বলে যুগ্ম বিজয়িনী। এবার যুগ্ম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রী দেবব্রত দাস। এই আমার বৌমার দলের আয় 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 আয়। এই তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া। কবি আর কবি পার লাগা তেরে নজর সয়া ঘরে লেকি আরে তूने মোরা জিগর। ঠিক আছে, এই না ধরো, দাও দুজনে, হ্যাঁ দুজনে। কি হলো দাও? দেবুদা কার নাম বলেছিল লক্ষ্মীদি প্রথমে? তোমার নাম? তাই এটা আমার বাড়িতে। ওটাই না 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 না, এটা আমার বাড়ি। না এটা আমার বাড়ি, আমার বাড়ি। শোনো শোনো লক্ষ্মীদি, তুমি জানো আমার মাথা গরম হয়ে গেলে কি হয়? বাবা মাথা গরম করতে বারণ করলাম না। আরে আমি কি বলবো, আমি তো বললাম যে শিল্পে কোনো ট্রফি বড় কথা না, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিও। আমি আমি একটু ঘুরে আসছি।
দাস পরিবারের এই ইউনিটি আর বেশি দিন থাকবে না লক্ষ্মী বৌদি। আজকেই প্রথম হাতুড়ির ঘাটা মারবো বলে এসছি। হ্যাঁ বলো। চোখ দিয়ে খোঁজার কোনো দরকার নেই, কেউ যেন আপনাকে খেয়াল না করে। বাড়ির সামনের দিকটা আসুন। আচ্ছা ঠিক আছে। বীরেন এখানে কি করছে? আগে হলে ভাবতাম দোলের দিন বোনের খবর নিতে তো আসবেই, এখন তো ওকে দেখলেই বুক কাঁপে। আমাদের বাড়ির দিকে যাচ্ছে না তো? আরে আমি এসে গেছি। আরে লক্ষ্মীদি দাঁড়া, কোথায়? হ্যাঁ ভাই বল। হ্যালো দিদি ভাই, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হোলি তো, তাই তোকে মিস করছিলাম, তাই ভাবলাম একবার কল করি। তোকে ডিস্টার্ব করলাম না তো? একটা চড় মারবো। কোথায় তুই? এই তো আমি একটু বেরোলাম, কোন এক বন্ধুর বাড়ি যাই, দেখি কি করি। তুই কোথাও যাবি না, তুই একটা কাজ কর, তুই ডিরেক্ট লক্ষ্মীদি বাড়ি চলে আয় তো। বীরনগর কলোনি, বুঝতে পেরেছিস? দিদি ভাই তুই লক্ষ্মীদের বাড়ি গেছিস, মানে দার্জিলিং যাসনি? আস্তে আস্তে। হ্যাঁ আমি এখানে এসেছি, কিন্তু তুই কিন্তু প্লিজ বাপিকে বলিস না, প্লিজ। অফকোর্স না, কোনো প্রশ্নই উঠছে না। তাড়াতাড়ি চলে আয়, এবার মজা হবে। হ্যাঁ তাড়াতাড়ি আয়, কিন্তু দেরি করিস না। হ্যাঁ আমি এক্ষুনি আসি। টান টান নাচের কম্পিটিশনের শেষে এবার শুরু হবে আমাদের পাড়ার ছেলেদের নাচের অনুষ্ঠান, আর তার অগ্রভাগে থাকবে আমাদের এলাকার হিরো দুলাল দাস। বাবা হিরো নাচবে, যাই দেখি। কাল একটা নতুন দিন, নতুন সকাল, নতুন আলো, নতুন করে আবার স্বপ্ন দেখুন হিরো। আমি কথা দিচ্ছি, আপনার সব স্বপ্ন পূরণ হবে। এই সবাই চল, আজকে ফাটিয়ে দেবো। চলো ফাটিয়ে দেবো। দেবু চলো আমরা ক্লাব ঘরে গিয়ে বসে একটু আড্ডা মারি। আরে ছোটরা এখানে একটু খেলাধুলা করুক না। চলো এতক্ষণ একটা কাজের কথা বলি। চলো আমরা একটু হাসি ঠাট্টা রং মাখাবো। চলো 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 চলো। শুনলাম মাসিমা আশ্রম থেকে চলে এসছে, তা বাড়ির দলিলটা আমার নামে করে নিতে পারলেন না? হ্যাঁ তাহলে প্রমোটিংটা চালু করে দিতাম। জানেন আরে এসবের আবার কি দরকার ছিল? দরকার আছে, দরকার আছে। এটা আজ না হয় কাল বুঝতে পারবেন। এতে কিছু দামি মিষ্টি আছে, বুঝতে পারলেন? বাড়ির সবাইকে খাইয়ে দেবেন। আর এটা আরে এসব কেন? টাকা পয়সা এখন মেজদা রাখুন রাখুন, এই টাকা দিয়ে মাসিমাকে ভালো করে ফলমূল খাওয়াবেন। আরে কাশি হরিদ্বারে ঘুরতে নিয়ে যান, তারপর ফিরে এসে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা প্রমোটিংয়ে দিয়ে দিন। ঠাকুরপো তুমি এরকম ঘরশত্রু বিভীষণ। আরে তুমি তো জানো বড় বৌদিকে রাজি করানো কতটা কঠিন। দেখুন মেজদা, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আপনি না পারলে অন্য কেউ করবে কাজটা। হ্যাঁ, মাঝখান থেকে ও বেশি কমিশন নিয়ে নেবে। কমিশন? হ্যাঁ, এই যে আপনাকে টাকাটা দিলাম, এটা তো কাজে লাগবে, এটা কমিশন হিসেবে ধরে নিন না। হ্যাঁ মানে পয়লা বৈশাখের মধ্যে এই বাড়িটা আমার চাই, জায়গাটা আমি ছাড়তে পারছি না। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশকে পুজো দিয়ে সোজা বুলডোজার চালিয়ে দেবো। শয়তান, কত বড় শয়তান।
পয়লা বৈশাখের মধ্যে এই বাড়িটা আমার চাই। জায়গাটা আমি ছাড়তে পারছি না। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশকে পুজো দিয়ে সোজা বুলডোজার চালিয়ে দাও। চারপাশে এত রং, তবু আমার পৃথিবীটা কেন এত অন্ধকার হয়ে যাচ্ছে? হাত পা সব ঠান্ডা হয়ে আসছে আমার। বিপদের গন্ধ কেন পাচ্ছি মা লক্ষ্মী? হে মা, আমাকে আশীর্বাদ করে আমি যেন সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে শক্ত হাতে রাশটা ধরতে পারি, বাড়িটাকে, পরিবারটাকে ভেঙে যাওয়ার হাত থেকে যেন রক্ষা করতে পারি।